হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা অন্যরকম ব্লগ ভিডিও শেয়ার করতে চলো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো তোমরা দেখতেই পেয়েছো ভিডিওর শুরুতে যে কম বেশি সবাই চেনো যে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস তো সবাই চেনোই। তো এটা কিভাবে তৈরি করব মানে উনুনে, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো তার জন্য পরিমাণ মতো মানে যে পরিমাণে যেটুকু বানাবে সেই পরিমাণ মতো চাল নিয়ে মানে ভাতের মতো হালকা ফোটা ভাবে ভাতটা নামিয়ে মানে এই নেটের সাহায্যে জলটাকে ছেঁকে তারপরে এইভাবে ভাতটাকে আমরা নামিয়ে নেব। তারপরে যা উপকরণ লাগে সেগুলো আমরা রেডি করে নিয়েছিলাম। গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো কেটে রেখেছিলাম। তারপরে কিশমিশ, কাজু বাদাম এগুলো। তারপরে সেই ভাতটার উপরে সেই গরম উম বাসমতি রাইসের উপরে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি এইগুলো ছড়িয়ে দিচ্ছিলাম। ভাতটা কিন্তু তো ভাতটা এমনভাবে নামাতে হবে যাতে বেশি গলে না যায়, মানে একটু ঝরঝরে ভাবটা যেন থাকে ভাতের মধ্যে। তো এরপর আমরা নুন চিনি ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম। আর যেহেতু ভাতটা গরম আছে তো সহজেই নুন চিনিগুলো মিক্সড হয়ে যাবে। তো এরপর আমরা নিয়ে যাব এগুলো মোটামুটি তৈরি করে এবার নিয়ে যাবো মাটির উনুনে। আর কী তোমরা মাটির উনুনের ফ্রাইড রাইস খেয়েছো অবশ্যই কমেন্টস করে বলবে। আর আমাদের কিন্তু ফ্রাইড রাইসের সাথে মুরগির মাংসও ছিল, তো ওটা পরে রান্না হবে, ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না, ওটা নেক্সট টাইম তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই আমরা একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। আর সাদা তেলগুলোর মধ্যে কাজু কিশমিশ এগুলো মানে হালকা আঁচে ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে যাতে সেগুলো বেশি পুড়ে বা কালো না হয়ে যায়, তাহলে জিনিসটা খেতে একদম ভালো লাগবে না। এরপর ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে নেব। কিশমিশ দেখো ভাজা গেছে আর এত সুন্দর লাগছিল ভাজা হলে পরে, মানে সাথেই ফুলে উঠছিল, দেখো খুবই সুন্দর লাগছিল। এরপর কাজু বাদাম দিয়ে দেবো। কিশমিশগুলো নামিয়ে নিয়ে কাজু বাদাম দিয়ে দেবো, মানে এক করে ভেজে নেব। এরপর কাজু বাদামগুলোও দেখতে হবে হালকা আছে ভাজতে হবে। আর দেখতে হবে যে কালারটা কেমন, একটু লালচে যখন হয়ে যাবে তখন তোমরা কাজু বাদামগুলিকে নামিয়ে নেবে। তো এরপরে তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা আমার এই ব্লগ ভিডিও মানে রান্নার ব্লগটা আমি বেশি দিই না, তো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে আমার কোন ধরনের ব্লগ ভিডিও তোমরা দেখতে বেশি পছন্দ করো, তো আমি তোমাদেরকে তাহলে সেই ধরনের ব্লগ ভিডিওই দেওয়ার চেষ্টাটা করব। তো এরপর আমরা বিনসগুলোকে দিয়ে নেব, বিনসগুলোকেও হালকা করে ভেজে নেব। আমাদের যেহেতু ১ কেজি চালের ফ্রাইড রাইস হচ্ছিলো তো সেই জন্য আমরা পরিমাণ মতো দিয়েছি, কিন্তু তবু একটু কম হয়ে গেছিলো। আর একটু কিছু গাজর আর ক্যাপসিকামটাও আমাদের ছাড়া পড়ে গিয়েছিলো। আর বিনসও অল্প পরিমাণে হয়েছিলো, মানে আরেকটু করে লাগতো পরিমাণ মতো। তো যাই হোক, বিনসগুলোর মধ্যে একটু নুন দিয়ে ভেজে নেবে। তো নুন দিয়ে ভাজছিলাম। আর আমরা এখানে দেখতে পাচ্ছি আমার দিদিভাই রান্না করছিল আর আমি ক্যামেরাটা করছিলাম। আমরা ৩ যা মিলে এই রান্নাগুলো করছিলাম। তো দেখো বিনসগুলো ভাজা দেখো প্রায় ফ্রাইড রাইসের আকৃতি ধরে নিয়েছে, কিন্তু আর মনে হচ্ছে খুবই টেস্টি হবে। তো তোমরা কীভাবে ফ্রাইড রাইস রান্না করো সেই প্রসেসটা আমাকে অবশ্যই কমেন্টস করে বলবে। আর মাটির উনুনের ফ্রাইড রাইসটা তোমরা কে খেয়েছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে বলবে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাবে। তো গাজরটা ভাজা বাকি ছিল, গাজরটাও এবার ভেজে নেওয়া। তো ঠিক একই রকমভাবে বিনস, গাজর আর কাজু বাদামের মতো হালকা আঁচ দিয়ে গাজরটার মধ্যে একটু নুন ছিটিয়ে নিয়ে সেই একই রকমভাবেই এটাকেও ভেজে নিতে হবে হালকা উনুনে। তো দেখো এরকম আমরা হালকা উনুনে এটাও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটাকেও নামিয়ে নিয়ে সেইটার মধ্যে ভালো করে হাতা দিয়ে মিক্সড করে নিতে হবে। সেই গরম ভাতের মধ্যে ভালো করে যখন মিক্সড করা হয়ে যাবে, তো দেখো প্রায় ফ্রাইড রাইসের আকৃতি কিন্তু ধরে নিয়েছে, দেখেছো গাজরগুলো দেওয়ার পরে একদম ও জিভে মনে জল চলে এলো। তো তোমরা কি দিয়ে খেতে পছন্দ করো সেটাও কমেন্ট করে জানাবে। কেউ মাংস দিয়ে পছন্দ করে, কেউ পনির দিয়ে। তো আমাদের আজকে ফ্রাইড রাইসের সাথে মাংস রান্না হচ্ছিল, সেটা তোমাদের বললাম আগেই। এরপরে দেখো আমরা কিছুটা সাদা তেলের মধ্যে আবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তুলে রাখা সে মিক্সড করা গাজর, বিনস আর কাজু বাদাম কিশমিশ দিয়ে সেই নাড়াচাড়া করে রাখার বাসমতি রাইস এগুলো আমি ভালো করে মিক্সড করে এটা এবার আমরা এই গরম তেলটার মধ্যে দিয়ে দেবো। আর তোমরা মনে রাখবে খুব ভালো করে মানে মিক্সড করতে হবে গরম, কারণ একবার যদি সবগুলো ভালো করে মিক্সড না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না।
যেহেতু কড়াইটা খুব গরম হয়ে গিয়েছিল মিক্সড করতে, করতে, সুতরাং আমরা কড়াইটাকে নামিয়ে নিয়ে ভালো করে আবার ঢেলে দিচ্ছিলাম। আর আমাদের ১ কেজি চালের ভাত হয়েছিল আর কড়াইটাও পরিমাণে ছোট হয়ে গেছিলো। এইজন্য মানে জায়গাটা অল্প হাতে নাড়তে খুবই অসুবিধা ছিল। তোমরা খেয়াল রাখবে চালের পরিমাণের অনুসারে তোমরা একটু যে পাত্রে রান্না করবে সেই পাত্রটা অবশ্যই একটু বড় নেবে। যাতে তোমাদের নাড়াচাড়া করতে সুবিধা হয়। তো আমাদের খুবই একটু অসুবিধা হচ্ছিল, বাট যাই হোক তোমরাই দেখে বলো ফ্রাইড রাইসটা কি আদৌ খারাপ হয়েছিল? তো আমার তো মনে হচ্ছে ফ্রাইড রাইসটা ভালো হবে। তো এরপর নামিয়ে নিয়ে ঘি, পরিমাণ মতো গরম মসলা গুঁড়ো দিয়ে ভালো করে ছেটিয়ে নিয়ে দেখো ঘিয়ের পরিমাণটা যথেষ্ট দিতে হবে, তাহলেই তোমাদের মনে করো যে টেস্টটা ভালো হবে। তো আমার তো দেখে একদম জিভে জলই চলে আসছিল। তো এরপরে আমরা খাবারটাকে সার্ভ করে নেব। মানে সার্ভ একটু পরেই করতে হবে কারণ মাংস রান্নাটা বাকি আছে। তো এরপরে মাংস রান্না হবে। তো তোমাদের আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দিচ্ছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, লাইক অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো চলো সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো টাটা। তো এরপর আমরা একটু টেস্ট করে দেখব যে কেমন হয়েছিল। এই দেখো দিদিভাই এদিকে টেস্ট করে দেখছিল কেমন হয়েছে। তো বলল খুবই ভালো হয়েছে। তো খুবই, খুবই ভালো হয়েছিল। আমিও এদিকে টেস্ট করছিলাম। এরপর আমরা খাবারটাকে সার্ভ করে নিলাম। তো বাই, বাই। ভালো থেকো, সুস্থ থেকো। আর কার, কার এই খাবারটার রেসিপিটা দেখে জিভে জল এলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাবে। বাই, বাই।